বন্ধু ফ্রিতে একটা উপদেশ, কাউকে পারলে ভালোবাসবেন, না পারলে ঘৃণা করবেন, কিন্তু অভিনয় করবেন না। যদি পকেটে টাকা না থাকে তাহলে প্রেম করতে যাবেন না, কারণ খালি পকেটে প্রেম হলেও সংসার হয় না। গীতার কিছু কথা যা প্রত্যেকটা ব্যক্তির জানা উচিত। এক, যা আপনার নয় তার উপর কখনোই অধিকার দাবি করবেন না, এবং যে বুঝতে চায় না তার কাছে কখনো দুঃখ প্রকাশ করবেন না। দুই, নিজের মধ্যে সেই পরিবর্তন আনুন যা আপনি অন্যদের মধ্যে দেখতে চান। তিন, আপনি যদি জীবনে এগিয়ে যেতে চান তাহলে বধির হয়ে যান, কারণ বেশিরভাগ মানুষের কথাই অপর ব্যক্তির মন খারাপ করে দেয়। চার, সমালোচনার ভয়ে আপনার লক্ষ্য ত্যাগ করবেন না, কারণ লক্ষ্য অর্জনের সাথে সাথে সমালোচনাকারীদের মতামত পরিবর্তন হয়। পাঁচ, আজ যদি কোনো কিছু কঠিন হয় আগামীকাল তা একটু ভালো হবে, শুধু আশা হারাবেন না, ভবিষ্যতে অবশ্যই একটা ভালো দিন আসবে। ছয়, প্রতিদিন 1% হলেও নিজেকে উন্নত করতে হবে। সাত, একা চলতে শিখুন, কারণ কারোর সমর্থন যতই সত্য হোক না কেন আসল লড়াই আপনাকে একাই লড়তে হবে। আট, একটা খালি পেট এবং একটা খালি পকেট জীবনকে যা শেখায় তা কোনো বিশ্ববিদ্যালয় এমনকি কোনো শিক্ষকও তো শেখাতে পারবে না। নয়, জীবনে অর্থের পাশাপাশি আপনাকে অবশ্যই ভালো আচরণও উপার্জন করতে হবে, কারণ 4 কোটি টাকা শ্মশানে যায় না, আপনাকে ছাড়তে আসবে মাত্র 4 জন, তাই ভালো আচরণ রাখুন। 10, আপনি যতই দামি গাড়িতে যান না কেন শেষ যাত্রাটা শুধু বাঁশেরই করতে হয়, এটাই জীবনের আসল সত্য। 11, জল গাছকে তার সারা জীবন দিয়ে বড় করে, সম্ভবত সেই কারণেই কাঠকে জল ডুবতে দেয় না। 12, সর্বদা এমন লোকেদের সাথে থাকুন যারা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। 13, আপনার সাফল্যে আপনার পরিবার ছাড়া অপর কেউ খুশি হয় না, এটা হলো কটু সত্য। 14, প্রেম তো একটা মন গড়া জিনিস, প্রকৃত কোনো কারণ ছাড়া কেউ তোমার বন্ধুও হয় না। 15, যারা আপনাকে কোনো প্রত্যাশা ছাড়াই ভালোবাসে তারা হলো আপনার বাবা মা। 16, প্রতিটা মানুষের আপনার জীবনে ভিন্ন ভূমিকা থাকে, এবং যখন তার ভূমিকা শেষ হয়ে যায় সে তোমাকে ছেড়ে চলে যায়, তাই বলবান হও, দুর্বল নয়। চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নয় ভরসা পায়। সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্য, কিন্তু একদিন জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, এটা প্রয়োজনীয়তা। ভালোবাসায় নাকি মানুষ বদলে যায় শুনেছিলাম, আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায়। গাধাকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা বললেন, তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি, তোর মাথায় কোনো বুদ্ধিও থাকবে না, তোকে আয়ু দিলাম 50 বছর। গাধা বলল, সে কি, এত কষ্ট করে আমি এত দীর্ঘদিন বাঁচতে চাই না, দয়া করে আমার আয়ু কমিয়ে 20 বছর করে দিন। সৃষ্টিকর্তা বললেন, যা, তাই দিলাম। কুকুরকে বললেন, তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কিন্তু মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবি, তোর আয়ু হবে 30 বছর। শুনে কুকুর বলল, দয়া করে একটু শর্ট করে ওইটা 15 করে দিন, এতদিন বাঁচতে চাই না। এইবারও সৃষ্টিকর্তা রাজি হয়ে গেলেন। এরপর উনি বানরকে বললেন, হে বানর, তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাওয়া আর তামাশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া, তোর আয়ু দিলাম 20 বছর। সে আবেগে কেঁদে বলল, দেবেনি যখন 10 বছর দেন, আমি এত বড় জীবন দিয়ে কি করব। এইবার মানুষকে বলল, তুই হবি সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ, তোর আয়ু হবে 20 বছর। সে তো খুশিতে পাগল হয়ে গেল, কিন্তু এত মহৎ জীবন নিয়ে মাত্র 20 বছর। সে করজোরে প্রভুকে বলল, একটা কাজ করা যায় না, আপনি আমাকে গাধার দেওয়া 30 বছর, কুকুরের 15 বছর, বানরের 10 বছর দিয়ে দিন। সৃষ্টিকর্তা বললেন, নিজের ভালো তো পাগলেও বোঝে, আর তুই বুঝলি না, যা, তোকে তাই দিলাম। সেই থেকে মানুষ সুন্দরভাবে 20 বছর বাঁচে, পরের 30 বছর গাধার মতো সংসারের বোঝা টানে, তার পরের 15 বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে পড়ে বেঁচে থাকে খানিকটা কুকুরের মতো,
আর তার পরের 10 বছর বানরের মতো, কখনো এক সন্তানের বাসায় তো কখনো আরেক সন্তানের বাসায় ঘোরে। আর নাতি নাতনিদের বিনোদন দেওয়াই হয় তাদের প্রধান দায়িত্ব। টাকা হলো সেই সাবান যা আজকের সময় সব ধরনের কালো দাগ ধুয়ে পরিষ্কার করে দেয়। একদিন আমি টাকার সাথে কথা বললাম তুমি এক টুকরো কাগজ ছাড়া আর কিছুই নও। টাকা হাসলো আর আমাকে বলল, সত্যিই আমি এক টুকরো কাগজ, কিন্তু আমি জীবনে কখনো ডাস্টবিন দেখিনি। যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল তাদের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ তাদের এই ন্যায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। ভালোবাসা কোথায় খুঁজছেন? এই অর্থলোভী মানুষদের মাঝে? এরা কখনোই ভালোবাসার মূল্য বোঝে না, সবাই বোঝে স্বার্থ আর অর্থ। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নেবে, কিন্তু টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। 16 বছর বয়সে আপনি যাকে ভালোবাসতেন, 20 বছর বয়সে আপনি তাকে পাত্তাও দেবেন না। 20 বছর বয়সে যার অবহেলায়, টেনশনে চোখের নিচে ডার্ক সার্কেল ফেলেছেন, 25 বছরে তার থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন। স্নাতক প্রথম বর্ষে যে পরীক্ষায় ফেল করে অঝরে কেঁদেছিলেন, ফাইনাল ইয়ারে পাশ করার পর সেটা একেবারেই ভুলে যাবেন। বন্ধুরা, মানুষের মন সর্বদা পরিবর্তনশীল। ম্যাচুরিটি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মানুষ অনেক কিছুই নির্দ্বিধায় ত্যাগ করে দিতে পারে এবং ত্যাগের মাধ্যমেই সে প্রকৃত প্রশান্তি লাভ করতে পারে। জীবনে আপনি যা কিছু একসময় অপরিহার্য ভেবেছেন, এখন এসে আপনার মনে হচ্ছে ওটা না পেয়ে ভালোই হয়েছে, কারণ স্রষ্টা তার চেয়েও উত্তম কিছু আপনার জন্য বরাদ্দ করেছেন। আজ আপনি যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন তা দেখে মনে হতেই পারে এখানেই বুঝি শেষ। নিশ্চিত থাকুন, সব কুয়াশা একদিন কেটে যাবে এবং এই পরিস্থিতিটারও শেষ হবে। বিশ্বাস করুন, সৃষ্টিকর্তার ইচ্ছায় সব তিক্ততা চলে যায় এবং সময় সব কিছু ঠিক করে দেয়। ভেঙে পড়ার কিছু নেই, কারণ চিরদিন কেউ পাশে থাকে না। দিন শেষে একা একা পথ চলতে হয়। স্বামী স্ত্রীর ঝগড়া লাগলে স্বামী গিয়ে সিগারেট খায়, নেশা করে, অথচ বোকা স্বামী এটা জানে না 20 টাকা দিয়ে একটা গোলাপ ফুল কিনে আনলেই ঝামেলা শেষ। তোমরা বলো শুধু মেয়েরা নাকি টাকার পাগল, কিন্তু আমি তো দেখলাম টাকা ছাড়া মা বাবাও ভালোবাসে না। ধরো তোমরা দু ভাই, একজন চাকরি করে আর তুমি বেকার। তুমি চাকরি করো না বলে হয়তো তোমার বাবা মা তোমাকে ফেলে দেবে না, কিন্তু তোমার চাকরিজীবী ভাইয়ের মতো তোমাকে কখনোই ভালোবাসবে না। এটাই সত্যি। যারা কাউকে হারিয়ে খুব ডিপ্রেশনে আছে, এই গল্পটা তাদের জন্য। একটা পাখি ভগবানের কাছে বিচার দিচ্ছিল, ভগবান, আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম, তুমি তুফান দিয়ে ঘরটাকে উড়িয়ে দিলে, কেন করলে এটা? তখন ভগবান উত্তরে বলেছিল, তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ ঘরে ঢুকেছিল তোমাকে খাওয়ার জন্য, তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটাই উড়িয়ে দিলাম। আমাদের জীবন থেকে কিছু মানুষ হারিয়ে যায় এই জন্য যেন তারা আমাদের ক্ষতির কারণ না হয়। ঈশ্বরই একমাত্র উত্তর পরিকল্পনাকারী। শুনতে খারাপ লাগলেও আজকাল রূপ আর টাকা দেখেই ভালোবাসা হয়। সত্যিকারের ভালোবাসা খোঁজা বড়ই কঠিন। কাউকে কষ্ট দিয়ে তুমি নিজের খুশির জন্য ভগবানের কাছে দোয়া চেও না, কিন্তু তুমি যদি কাউকে খুশি দাও তাহলে নিজের কষ্টের কথাও চিন্তা করো না। আমরা অনেক জিনিস পাই না বলে অনেক সময় আফসোস করি, কিন্তু এমনটাও তো হতে পারে সেটা পেলে আমাদের জীবনের সমস্যা হয়তো আরো বেড়ে যেত। এজন্য না পাওয়া জিনিস নিয়ে কখনো আফসোস করতে নেই। মনে রাখবে, যা হয় ভালোর জন্য হয়। কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা। যদিও অনেক কিছু বলার থাকে, কিন্তু তারপরেও এরা চুপ থাকে, কারণ এরা ওইসব লোকের সাথে ঝগড়া করতে চায় না যাদেরকে এরা মন থেকে ভালোবাসে। সম্পর্ক দেখানো যায় না, পালন করা যায়, সে দূরে থাকুক বা কাছে। অনেক সম্পর্ক নষ্ট হওয়ার কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটা অনেক সুন্দর কথা বলেছে। ছোটবেলা কত সুন্দর ছিল, তখন খেলনাই ছিল জীবন, আর এখন জীবনটাই খেলনা হয়ে গেছে। মানুষগুলোও কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া আর খোঁজও নেয় না। যেই মানুষ অন্যের কথায় আমাকে বিচার করে সে মানুষ আমার না হোক। সবসময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন,
কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি তেমন আকার দেওয়া যায়। জীবনের সফলতার সবথেকে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দিই। আর এটা অনেক গভীর কথা, তাই এটা ভালোভাবে বুঝবেন। পৃথিবী কেবল তাকেই জিজ্ঞেস করে যে আগের থেকে ভালো আছে, না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটাও হারিয়ে যায়। সবসময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন, কারণ আপনার খারাপটা বের করার জন্য আপনার আশেপাশের লোকজনই যথেষ্ট। কারোর মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকুন, কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনটাই আপনি ফিরে পাবেন। এই নয় যে আজ দুঃখ বেড়ে গেছে, কেবল সহ্য করার ক্ষমতাটা কমে গেছে। আর যে সহ্য করা শিখে গেছে সে ঠিকভাবে বেঁচে থাকাটাও শিখে নিয়েছে। যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা আছে সেই বেশি অর্জন করতে পারে, হোক সেটা বিজনেসে কিংবা কোনো সম্পর্কে। চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায়। মিষ্টি কথা নয়, লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু। ইতিহাস সাক্ষী আছে লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি। মানুষ বড় অদ্ভুত, দুঃখেও কাঁদে আবার আনন্দেও কাঁদে। সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে জল পড়ে, কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের জল লুকিয়ে রেখে হাসতে হয়। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাকেই কেড়ে নেয়। নিজে ভালো হওয়ার চেষ্টা করো, কারণ নিজে ভালো হওয়ার অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া। সব কথা ভুলে যেতে নেই, সময় বুঝে জবাব দেওয়ার জন্য হলেও কিছু কথা মনে রাখতে হয়। 3টা জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। 1. নদীর পাড়ের বাড়ি। 2. ব্রেক ছাড়া গাড়ি। 3. ঘর ছাড়া নারী। 3টি জিনিস একবারই আসে। 1. মাতা পিতা। 2. সৌন্দর্য। 3. যৌবন। 3টি জিনিস মৃত্যুর পর উপকারে আসে। 1. সুসন্তান। 2. ভালো কাজ। 3. পরোপকার। 3টি জিনিস সম্মান নষ্ট করে, চোর, চগলখুরি আর মিথ্যা। 3টি জিনিস পেছনে রাখো, হিংসা, অভাব আর সন্দেহ। 3টি জিনিসকে সর্বদা মনে রেখো, উপদেশ, উপকার আর মৃত্যু। 3টি জিনিসকে আয়ত্তে রেখো, রাগ, জীব আর মন। 3টি জিনিস অভ্যাস করো, সততা, ভক্তি আর ভালোবাসা। 3টি জিনিস থেকে দূরে থাকো, মিথ্যা, অহংকার আর অভিশাপ। 3টি জিনিসকে চিন্তা করে ব্যবহার করো, কলম, কথা আর পদক্ষেপ। চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সে কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায়, সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি। দোষটা আমারই, আমি 1 লাইন শুনি, 2 লাইন বেশি বুঝি, 3 লাইন কল্পনা করি, 4 লাইন স্বপ্ন দেখি আর 5 লাইন কষ্ট পাই। ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ দেখা যায়, তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস আর ফেরত পাওয়া যায় না। প্রতিটা মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউ ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে সে হেরে যায়। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে বসে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। যখন নিজের অজান্তেই কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর যখন কেউ আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওনা ছিল। তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছো, হয়তো সে খুব বিজি অন্য কারোর ইনবক্স ভরাতে। উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন, লোক আপনার বাহির দেখেই বিচার করবে, আর আপনার বাহির যতই সুন্দর হোক না কেন, উপরওয়ালা আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবে। আপনি যখন আপনার জীবনের খারাপ সময় পার করেন তখন আপনার জীবনে ভালো একটা ঘটনা ঘটে। আপনি শেষ পর্যন্ত সেই সব মানুষগুলোকে চিনতে পারেন যারা আপনাকে বলতো যে সে আপনাকে অনেক গুরুত্ব দেয়। পৃথিবী অনেক সুন্দর যদি তা সুন্দর করে দেখো। জীবন অনেক সহজ
যদি তার সহজ পথে গ্রহণ করো। ছোটবেলায় ভাবতাম কবে বড় হব, আর এখন বড় হয়ে ভাবছি অসমাপ্ত স্বপ্নগুলোর চেয়ে ছোটবেলার ভাঙা খেলনাগুলো অনেক ভালো ছিল। কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না, কারণ এটা প্রকৃতির নিয়ম। যে গাছের ফল যত বেশি মিষ্টি হয়, সেই গাছে তত বেশি পাথর নিক্ষেপ করা হয়। দুটি চেহারা মানুষ কখনো ভুলে না। একটা হচ্ছে যে আপনার খারাপ সময় আপনার সাথে ছিল, আর একটা হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। কখনো কারোর মনে কষ্ট দেবেন না, কারণ ক্ষমা চাওয়ার পরেও তার মনে কষ্ট থেকেই যায়। যেমন দেওয়ালে থাকা পেরেক বের করার পরেও সেখানে চিহ্ন থেকে যায়। চুপ থাকা একটা সুন্দর অভ্যাস। যখন আপনি খারাপ লোকেদের সঙ্গে থাকেন, চুপ থাকাটাও অনেক কিছু বলে দেয়। আপনার দুঃখ, রাগ, জেদ আর ধন্যবাদ। শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না, মানুষটা সঠিক কিনাও দেখতে হয়। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু ভালো রাখতে সবাই জানে না। পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত। এটা সবসময় পরিবর্তনশীল। আজ যা তোমার, কাল সেটা অন্য কারো। অন্ধ লোক যদি হঠাৎ করে দেখতে পায়, তাহলে সে সর্বপ্রথম সেই লাঠিটাকেই ফেলে দেয় যে সবসময় তার সাথ দিয়েছিল। নারী এক অদ্ভুত জিনিস। তারা গরিব স্বামীর কাছে টাকা চায়, আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায়। নিজের গ্রামের মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, কারণ এরা আপনার জন্ম থেকে মৃত্যু অবধি সবসময় আপনার পাশে থাকে। এই পৃথিবী তোমাকে যা দেবে তার পুরোটাই আবার ফেরত নেবে। অর্থাৎ তোমার কাছে আজ যা আছে তা নিয়ে অহংকার করার কিছু নেই। যখন অনলাইনের থেকে বেশি বাস্তবে সময় কাটাতে শুরু করবেন, বিশ্বাস করুন আপনি তখন অনেক ভালো থাকবেন। লোকে তোমার প্রশংসা করলে তুমি খুশি হও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না, কারণ লোকের কথায় কয়লা কখনো সোনা হয় না। মানুষের উপর অত্যাচার করে ভগবানের পূজা করলেই সব পাপ মুছে যায় না, মাথায় রেখো। যদি কোনো মেয়ে এই কাজটি করে, তাহলে বুঝবেন সে স্বামীর সংসার করতে পারবে না, আর তা হলো তার উচ্চ বিলাসিতা মনোভাব। অবশ্যই মেয়ের এই 4টি জিনিস দেখে বিয়ে করবেন: তার রূপ, 2 তার পরিবার, 3 তার ধনসম্পদ, 4 নিজের ধর্মের প্রতি তার ভালোবাসা। সৎ পথের অর্থ সৎ পথেই যায়, আর অসৎ পথের অর্থ অসৎ পথে যায়। লক্ষ্য করে দেখবেন, না পাওয়া জিনিসগুলোর পরিবর্তে যেটা পাওয়া যায় সেটা আগের তুলনায় অনেক উত্তম। কাউকে মন থেকে ভালোবাসলে তাকে ভুলে থাকার অভিনয় করা যায়, কিন্তু তাকে কখনো ভুলে থাকা যায় না। ভালোবাসার মানুষটার অবহেলাই কারোর জীবন ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। মানুষ যখন প্রেমে পড়ে তখন সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন সে ব্যর্থ হয় তখন সে তার মৃত্যু কামনা করে। এটাই হলো ভালোবাসার পরিণতি। কেউ একজন ঠিকই বলেছিল, কোন বয়সে রোজগার করব আর কোন বয়সে পড়াশোনা করব এটা আপনি নিজে নন, পরিস্থিতি ঠিক করে দেবে। বিবাহিত মেয়েকে তার স্বামী ছাড়া অন্য কেউ ভালোবাসে না, আর যদি কেউ বাসে তাহলে তার শরীরকে। আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ। তারপরে তার অত্যাধিক ভালোবাসা কিভাবে যে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। যেমন সিগারেট খাওয়ার সময় যে অংশে চুমু দেওয়া হয়, সিগারেট খাওয়া শেষ হলে ঠিক সেই অংশটাকেই ছুঁড়ে ফেলে দেওয়া হয়, আবার পা দিয়ে পিষেও ফেলা হয়। একটা বিবাহিত মেয়ের প্রতি একটা অবিবাহিত ছেলের ভালোবাসা মানে ওই সিগারেটের মতো, উদ্দেশ্য হাসিল হলেই আর খুঁজে পাবে না। তাই মেয়েরা শোনো, কারোর আলগা পিড়িতে ডুবে যেও না, তাহলে নদীর একুলও হারাবে, ওকুলও হারাবে, পরে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না, শুধু জোটে পুরো পৃথিবীর সমান অবহেলা। কারোর মনে যদি জায়গা করতে চাও, কিছুটা জায়গা তাকেও দাও। নিজের ছোটখাটো ভুলের ক্ষেত্রে সচেতন হন, কারণ একটা ছোট ছিদ্র অনেক বড় বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। একদিন সব স্বপ্ন পূরণ হবে, কিন্তু দুঃখ একটাই, তোমার জায়গাটা অন্য কেউ দখল করবে। স্বার্থপর মানুষগুলো খুব ভালো করেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা। ভুল মানুষ একবার করে, আর সেই ভুলের মাসুল কিছু মানুষকে সারা জীবন ধরে দিতে হয়। কিছু মানুষ, কিছু নাম, কিছু স্মৃতি কোনোদিনও ইচ্ছে করলেও ভোলা যাবে না।
আমরা বাস্তবতার চেয়ে কল্পনাকে বেশি ভালোবাসি, তাই তো আমরা অনেক বেশি কষ্ট পাই। কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে, কিন্তু মনে রাখবে ঈশ্বর যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ নিতে হবে। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই রাখা উচিত নয়, কারণ মনে রাখবেন কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আবার শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। বিশ্বাসে অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে। অযোগ্য শিক্ষকদের 3টি গুণ: 1. প্রতিষ্ঠানে দলাদলি সৃষ্টি করা। 2. 5-10 মিনিট পরে ক্লাসে যাওয়া। 3. সময়ের আগেই ক্লাস থেকে চলে আসা। এত মায়া করলে চলবে না, খুব প্রিয় জিনিসকেও ছুঁড়ে ফেলার সাহস রাখতে হবে। আপনি যত বেশি কারোর প্রতি আসক্ত থাকবেন, তারা তত বেশি আপনাকে কষ্ট দেবে। যে মানুষটা ভালো রাখতে পারে সে মানুষটা সব থেকে বেশি কষ্টও দিয়ে যেতে পারে। 2 হাত দিয়ে একসাথে 10 জনকে মারা যায় না, কিন্তু 2 হাত জড়ো করে একসাথে 100 জনের মন জয় করা যায়। যদি রূপ দিয়েই পুরুষের মন জয় করা যেত, তবে এই শহরে সুন্দরী রূপসী একটা মেয়েরও বিচ্ছেদ হতো না। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয়ে যায় না, কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনের বাকি কিছু থাকে না। মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে, তখন বুঝবেন আপনি সঠিক পথেই এগোচ্ছেন। যদি নিজের প্রতি বিশ্বাস থাকে, তবে কাউকে প্রমাণ দেওয়ার দরকার নেই তুমি ঠিক নাকি ভুল। এত সুন্দর একটা জীবন পেয়েছো, অন্যের জন্য থামিয়ে রাখবে কেন? অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি, সৎ মানুষগুলোর থেকে অসৎ মানুষগুলো এ দুনিয়ায় বড্ড বেশি সুখী হলেও শান্তিতে নেই। কিছু মানুষের জীবনটা এমন একটা পরিস্থিতিতে আছে, পেছনে তো যেতে পারবেই না, আর সামনেও কোনো রাস্তা নেই। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন, অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন, নইলে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন। জীবনে সুখী হতে চাইলে যে 5টি কথা কখনো কাউকে বলবে না: 1. স্বামী স্ত্রীর মধ্যেকার গোপন কথা। 2. নিজের কুকাজের কথা অন্যকে বলা। 3. আপনার আয় উপার্জনের কথা অন্যকে বলবেন না। 4. আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা কাউকে বলবেন না। 5. নিজেকে অনেক বড় জ্ঞানী ভাবা বা অন্যের কাছে নিজেকে সেরকম ভাবে প্রকাশ করা। প্রয়োজনের থেকে বেশি চেয়ে এবং নিজের যা আছে তার থেকে বেশি লোককে দেখাতে গিয়ে মানুষ ঋণে ডুবে যায়। কেউ যদি আপনাকে অবহেলা করে, মনে রাখবেন আপনি যত ভালো কাজই করুন না কেন তার চোখে পড়বে না। জীবনের অর্ধেক সময় কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে, আর বাকি সময়টা কেটে যায় সেই সার্টিফিকেটটার জেরক্স করতে করতে। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয়। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসা আর সম্মান এমনিতেই আসবে। যদি তোমার কথা বলা কারোর পছন্দ না হয়, তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। জীবনটা আসলে সরল অঙ্কের মতো, শুনতে মনে হয় খুবই সহজ, কিন্তু সমাধান করতে গেলে বোঝা যায় যে কতই না কঠিন। কষ্ট তো তারাই দেয় যাদের আমরা অধিকার দিয়ে থাকি, কারণ অচেনা মানুষ তো ধাক্কা লাগলেও ক্ষমা চেয়ে নেয়। দিন শেষে পুরুষ ঘরে ফেরে শান্তির আশায়। একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে। চাইলে আমিও অনেককে ছোট করে, ঠকিয়ে, কষ্ট দিয়ে মজা নিতে পারতাম, কিন্তু বাবা মা এই শিক্ষাটা দেয়নি। ধর্ম যাই হোক না কেন, ভালো মানুষ হোক, হিসেব আমাদের কর্মের হবে, ধর্মের নয়। কিছু কথা আছে যার অর্থ গভীর, যা সবাই বুঝতে বা অনুভব করতে পারে না। যেমন, কিছু না, আমি ভালো আছি, জানি না, থাকার লাগবে না। চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ নষ্ট করে, আর চোর যদি শিক্ষিত হয় তাহলে পুরো জাতিরই সম্পদকে সে নষ্ট করে দেয়। চুল আর সম্পর্ক ততদিনই ঠিক থাকবে যতদিন আপনি ভালোভাবে তেল দিতে পারবেন। মাঝে মাঝে পেছন ঘুরে প্রতিবাদের গর্জনটাও করা উচিত, নয়তো সবাই তোমার মৌনতাকে দুর্বলতা ভেবে নেবে। মানসিক শান্তি এমনই এক জিনিস যার অভাবে শরীর হোক বা সম্পর্ক কোনোটাই ভালো থাকে না।
কারোর পা চেটে বড় না হয়ে নিজে খেটে বড় হও, দেখবে সেটার মজাই আলাদা। জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করা উচিত, কারণ স্রষ্টা প্রতিটা মানুষকেই কিছু না কিছু যোগ্যতা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে, তাহলে তুমি বাস্তবতাকে মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না? জীবনের সেরা উপদেশ যা সারা জীবন আপনার প্রয়োজন পড়বে: 1. টাকা কামান, সম্মান নিজের থেকেই পাবেন। 2. নিজের কথা নিজের ভেতরে গোপন রাখবেন। মনে রাখবেন, যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ। 3. কোনো কাজকে ছোট মনে করবেন না। উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না। 4. কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক আর খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখবেন। আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবেন না, এমন কিন্তু হতে পারে না। 5. মাঝে মাঝে শত্রুর সাথেও ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। 6. জীবনে বন্ধু বান্ধবদের উপর একটু কম বিশ্বাস করবেন, কারণ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষার চোখে দেখবে। 7. চুপ থাকার চেষ্টা করবেন, আর সবসময় কোলাহল জায়গা এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনা ভাববেন। সুখী জীবনের মন্ত্র: 1. ইনকামের থেকে খরচ কখনোই বেশি করো না। 2. ভুল করলে ভুল স্বীকার করতে সংকোচ করো না। 3. খারাপ কাজে কখনো এগিয়ে যেও না। 4. ভালো কাজে কখনো পিছিয়ে এসো না। 5. অপরের দুঃখ কষ্টের কারণ হইও না। 6. অপরের জিনিসে কখনো লোভ করো না। 7. অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না। তুমি যাকে মন থেকে ভালোবাসবে, দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। এই কথাটা একসময় আমার বিশ্বাস হতো না, ভাবতাম এটা কেমন করে হয়, কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন? কিন্তু বয়সের এই পর্যায়ে এসে বুঝতে পারছি কথাটা আসলেই যৌক্তিক। আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি, তখন ওই মানুষটা আমাদের আত্মা, রক্ত, মাংস, শিরা, উপশিরা, চিন্তা, চেতনা, স্বপ্ন, অভ্যাস সবটা জুড়ে মিশে যায়। এই অবস্থায় মানুষটার সামান্য মিষ্টি কথায় আমাদের মুখে যেমন হাসি ফোটে, ঠিক তেমনি সামান্য কটু কথায় পাহাড় সমান আঘাতও আসে। মানুষটা যখন অন্য কারোর সাথে কথা বলবে, তখন তোমার ভীষণ কষ্ট হবে, হারানোর ভয়ে অনেক সময় কান্নাও করবে। মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবে, তখন তোমার অসহ্য যন্ত্রণা হবে। তুমি সবসময় চাইবে মানুষটা সারা জীবন তোমার হয়ে থাকুক, তোমাকে বুঝুক, সময় অসময় খুঁজুক, ভালোবাসুক। আর এই চাওয়াগুলোর একটু হেরফের হতে দেখলেই তোমার অনেক কষ্ট হবে। খুব বেশি চাওয়া নিয়ে কাউকে ভালোবাসতে নেই, এতে শুধু কষ্টের পরিমাণটাই বাড়ে। জীবনে ভালো থাকতে চাইলে এই একটা কাজ কখনোই করবেন না: কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না, কারণ এই ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দেয়। ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয়। ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয়। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন, আপনার মধ্যে কোনো রকম লজ্জা শরম থাকবে না। আপনি আপনার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য যদি সবার কাছে ছোটও হতে হয়, সেটাও হতে আপনি দ্বিধাবোধ করবেন না। আপনার মধ্যে কোনো রকম সংকোচ বোধ কাজ করবে না। যেটাই হোক না কেন, আপনি শুধু তাকেই পেতে চাইবেন, কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে পাবেন না। আপনার জীবনটা কাটবে অত্যন্ত কষ্টে। দুঃসময়ে কারোর কোনো অপমান গায়ে মাখতে নেই। সুসময় আসলে তার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন। আত্ম অহংকার, টাকার গরম, ক্ষমতার দাপট এসব একদিন মাটিতে মিশে যাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটাও হারিয়ে যাবে। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কিন্তু কথা ফেরত নেওয়া যায় না। নারী তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি থাকে, যদি সাগরটা তার পছন্দের হয়। চলতে যদি হয় সামনের দিকে চলুন, কারণ পেছনে টানার জন্য তো হাজার লোক বসে আছে। বাধা তো কেবল জীবিত লোকেদের জন্য আসে, আর মৃত লোকের জন্য তো সবাই রাস্তা ছেড়ে দেয়। কান্না করে কাউকে আটকে রাখা যায় না, আবার হারানোর পরে
কাউকে ভোলাও যায় না। খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা। এটা আপনাকে মানসিক শান্তি দেবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। বাই বাই।